ভরণ পোষণের দায়িত্ব নেবে তাকে আমি ইমো ফোনে সব কিছু ইউজার করে দিব। আচ্ছা, বিয়ে হয়েছে, স্বামী কোথায়? আমার স্বামী নাই তো, তার সাথে চলে গেছে। আচ্ছা, কেন ডিভোর্স হইলো? 2 বছর হয়ে গেছে, ওই যে বললাম ভালো না সে, স্বামী সব চাহিদাই পূরণ করতে। আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, মানে বসে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপুটি কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। নাম কি আপু? নাম রাকিবা। রাকিবা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, দেখে তো মনে হয় সুন্দর। তো রাকিবা আপু ইউটিউবে কেন আসলেন? আবার দেখে হাতে একটা দামি ফোন নিয়ে আসছেন। আসছি ভাই, জীবনটা অনেক কষ্টের, স্বামী নাই তো, নতুন একটা জীবন সঙ্গীর জন্য ইউটিউবে আসছি। আচ্ছা, কেমন স্বামী চান? আমি একটা ভালো মনের মানুষ চাই। তো আগে যে বিয়ে করছেন সে কি ভালো মনের ছিল না? না, সে ভালো মনের মানুষ ছিল না, সে অনেক খারাপ ছিল। কেন? সে এদিকে ওইদিক, মানে অন্য দিকে চলে যায়, অন্য মেয়ের কাছে চলে যায়, আমার কাছে থাকে না। মানে বিয়ে করার আগে ঠিক ছিল? বিয়ে করার আগে ঠিক ছিল কি জানি না, বলতে কি আমার তো সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো কদিন ঠিক ছিল স্বামী, কদিন ভালোবাসা পাইছিলেন? প্রথমে বিয়ের পর কয়েক মাস ভালো হয়েছিল, তারপরে সে অন্য পথে চলে গেছে। আচ্ছা, বাচ্চা কাচ্চা আসেনি? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে, কত বছর সংসার করছিলেন? মেয়ের মেয়ের বয়স আপনি চলতেছে এলো 3 বছর, আমি ওই 2.5 বছরের মতো ছিলাম। তো এখন কার কাছে থাকেন? এখন আমি একাই থাকি, বাসা ভাড়া থাকি। বাসা ভাড়া কীভাবে দেন? বাসা ভাড়া? বাসা ভাড়া দিই, আমি একটা বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, তো এই যে বাসা বাড়িতে কাজ করেন, বাসা বাড়িতে কাজ করে বাচ্চা কাছে কার কাছে রাখেন? বাচ্চারা নিয়ে এই কাজ করি কষ্ট করে। আচ্ছা, তো কষ্ট না করে যদি একটা বিয়ে শাদী করে ফেলেন দেখে শুনে ভালো হয় না? হ্যাঁ, এর জন্যই তো ইউটিউবে আসছি, শুনছি ইউটিউবে আসলে বলে ভালো মনের মানুষ পাওয়া যায়, তাই ইউটিউবে আসছি একটা ভালো মনের মানুষের জন্য। আচ্ছা, তখন কি আপনার ইমো নাম্বারটা দিবেন? হ্যাঁ, যে আমার দায়িত্ব নিব, আমার পাশে থাকবো, তারে আমি ইমো নাম্বারটা দিব, তার সাথে ইমোতে সব কথাই বলবো, যা বলবে তার সব কথাই শুনবো। আচ্ছা, তো এই যে যে এখন যে নাম্বারটা দেবেন এটা কি ইমো নাম্বার নাকি? হ্যাঁ, এটা ইমো নাম্বার। আচ্ছা, তো সবার সাথে কথা বলবেন নাকি যে আপনাকে ভালোবাসবে পাশে রাখবে তার সাথে? না, আমি একজনের সাথে কথা বলবো যে আমার পাশে রাখবে, আমাকে দায়িত্ব নেবে, আমার বিয়ে শাদী করবে। নাম কি বললেন? রাকিবা। তো দর্শক, তার নাম্বারটা হলো 01927242647। আমি নাম্বারটা আবার বলছি 01927242647। তো দর্শক, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত।